আজ ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে চলে আসলাম আমার নতুন বাসায়। এসে দেখি মিস্ত্রি অলরেডি কাজ শুরু করে দিছে, রুমে কারেন্টের কাজ করতেছে। এরকম কাজ করতে করতে হয়ে গেছে বিকেল। তো এটা অবশ্য সকালের ভিউ। কাজ শেষ হয়ে গেছে বিকাল 4টার দিকে কাজ শেষ করে চলে যাচ্ছি বাসার দিকে, পুরান বাসায়। তো এদিকে যাইতে যেতে দেখি আমাদের মাঠে সব ছেলেপেলেরা খেলা খেলছে। ফুটবল আমার অনেক পছন্দ। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় ফুটবল খেলা দেখলাম। আর চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ছিল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার ফুটবল খেলা পছন্দ অবশ্যই জানাবেন। আর যারা আমার ভিডিও ভালোবাসেন, পছন্দ করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে অনেক সময় খেলা দেখলাম। ছেলেরা 2 দল খেলা খেলছিল। আমাদের মাঠে প্রতিদিনই বিকেলে এরকম খেলা হয়, অনেক মজা হয়। তো তাড়াহুড়া করে বাসায় চলে যাই, রান্না বসিয়ে দিলাম। রান্না করলাম আজকে পুঁই শাক রান্না করব। প্রথমে আমি রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম চুলায়। সর্ষের তেল এখানে দিয়ে দিলাম কতগুলা রসুন, শেষের নিচে কতগুলা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর দিচ্ছি কাঁচামরিচ। তো এইভাবে ভালোভাবে ভেজে নিব। তারপরে এদিকে আমি মাছটা ধুয়ে রাখছি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু পানিও দিয়ে দিলাম আদা রসুনের সাথে। এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এইভাবে আমি শর্টকাট রান্না করতে পছন্দ করি। এইভাবে আমি রান্না করি। ঝালের গুঁড়া আপনি যে যতটুকু ঝাল খাবেন ওইভাবেই দিয়ে দিবেন। আসলে আমার ভিডিও ওরকম, আমি নতুন নতুন ভিডিও করতেছি, জানি না আমার ভিডিওতে যদি কখনো কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। তো কষানো হয়ে গেলে এই তো এরকম কালোভাবে একটু কালচে কালচে হবে, এরকম ভালোভাবে কষিয়ে নেবে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো রান্নায় একটা স্বাদ আনে, যত কষাবেন তত মজা লাগবে। এটাই রান্নার মূল রহস্য। এইভাবে প্রায় আমি 10 মিনিট কষিয়ে নিছি। তো আপনারা আপনাদের মতো কষিয়ে নেবেন। তো একটা কথা মাথায় রাখবেন, যত কষাবেন তত ভালো লাগবে। তো আমি পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি অ্যাড করে দিলাম মাছের সাথে। তারপর ভালোভাবে মিক্সড করে নেব আমি। তো পুঁই শাক আমি এইভাবে ভালো লাগে, মাছ দিয়ে এভাবে ভালোভাবে কষে নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। এই তো 10 মিনিট পর এরকম, তারপর আবার নেড়ে চেড়ে দিয়ে শাকের কালারটা অন্যরকম, তাই না? লোভনীয় কালার। শাক না হলে আমার চলেই না, শাক আমার অনেক পছন্দর। এই তো রান্না শেষে এরকম একটা কালার আসছে। আমার রান্না শেষ।